গুড মর্নিং। আজ তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই তো বাঙালিদের নতুন বছরের সূচনা। আর এই নতুন বছরে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, সেই কামনা করেই দেখো আমি শুরু করলাম আমার ব্লগটা। আর এই সকাল সকাল জমিতে এখন খড় পোড়ানো হচ্ছে। এই খড় পোড়ানোর রেওয়াজটা সব জায়গায় রয়েছে, আমাদের বাড়িতেও ছিল, শ্বশুরবাড়িতেও আছে। আর তবে এর ফুল কারণটা কি আমি জানি না, তবে যেটুকু আমার ধারণা সেটুকু থেকেই আমি তোমাদের বলছি যে মনে হয় নতুন বছরে যাতে জমিও শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে নতুনভাবে আবার চাষবাস হয়, তার জন্যই হয়তো দেয়। আমি ঠিক কারণটা জানি না, যেটুকু আমার মনে হলো সেটাই বললাম। তো ঠিক আছে, এখন আমরা চলে এসেছি, দেখো আমি আর মা এই যে নিম হলুদ বাটার জন্য মাছ রেডি, আর আমি নিম ফুলগুলো বের করে নিলাম। তার আগে কিন্তু আমাদের ঘর মোছাও হয়ে গেছে, আর বাসন কুসন সকালে মা মেজে নিয়েছে, আর আমি এখানে গোবরও দিয়ে দিয়েছি, আর দুজনে মিলে ঘরটাও মুছে নিয়েছি, কটুসের জামা কাপড়ও কেচে নিয়েছি, নিয়ে এই সব কাজগুলো করতে এসেছি। আর এখন নিম হলুদ যেহেতু সকালে মাখা হবে এবং গুরুজনদের পায়ে দেওয়া হবে, সেই জন্য এগুলো বেটে নিচ্ছে মা। আর আমি দেখো এই যে হলুদগুলো কুচো কুচো করে দিচ্ছি, বাটতে যাতে সুবিধা হয়। আজ তো বৈশাখ মাসের প্রথম দিন, যেটা বাঙালিদের শুভ নববর্ষ 1428, তাই তো। এই সালটা কিন্তু সবাই ভুলেই যাই আমরা রীতিমতো। ইংরেজিটা বেশ মনে রাখি, কিন্তু বাংলাটা মনে রাখতে পারি না। তো যাই হোক, মনে আছে। আর মেনলি কেন মনে আছে সেটা জানি যে আমাদের কুট্টুসের কার্ড এসেছে, জানো তো, ওখানেই লেখা আছে, আর সেটা দেখেই কিন্তু টপ করে বলে দিলাম তোমাদের। তো আজ দিনটা তো স্পেশাল বাঙালিদের কাছে। আজ যত রকম মানে বাজারের যা কিছু আছে তুলে নিয়ে চলে আসবে ঘরের কর্তারা, আর গিন্নিরা শুধু রান্না করতেই থাকবে। আর আমাদের সকাল থেকে পর্ব চলছে কম বেশি করে। এখন আমাদের কুট্টুস ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন বসে গেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আর কথা বলতে বলতেই কিন্তু এই যে বাটিতে কী রয়েছে দেখেছো, নিম পাতা বাটা আর কাঁচা হলুদ বাটা, তার সাথে কিন্তু একটু নারকেল তেলও দেওয়া রয়েছে। এটা আজ মাখতে হবে, আর সবার মানে গুরুজন যারা আছে তাদের পায়ে আর কপালে দিয়ে প্রণাম করতে হবে। সেটা আমি এখনও পর্যন্ত যাইনি, কিছুজন এসে আমাদের দিয়ে গেল, কিন্তু আমি এখনও যেতে পারিনি। সকালে কিন্তু আমি স্নানও করে নিয়েছি ঘর মুছে, কারণ কুট্টুসকে খাওয়াতে হয়েছিল। আবার স্নান করব এখন, আজ পর্ব চলবে কতবার তারও ঠিক নেই। তো আমার ভিডিওটা পোস্ট করে একটু যেতে হলো, কারণ পাশে এক কাকিমা ওই নিম হলুদ দিতে এসেছিলো। আমি দেখো এই যে কপালে নিয়ে নিয়েছি, আর ওই কাকিমাকে একটু দিয়ে দিলাম। এখনও কারোকে দেওয়া হয়নি, ইন্দ্রকেও দেওয়া হয়নি, ও পাশেই বসে আছে। আর বাবা তো বাজারে চলে গেছে, বাবা বাজার থেকে আসলে তখন দিতে পারবো। আর আমি এখন মেখে নেবো, মেখে আবার একবার স্নান করে নেবো, আর দাদু ঠাকুমা কাকা কারা আছে একটু গিয়ে দিয়ে আসবো ভেবেছি। কারণ আজ খুব ব্যস্ত, সবাই ব্যস্ত, আমি তো আরও বেশি ব্যস্ত। তো ঠিক আছে, এখন এই চলে আসো চলে আসো, চট করে দিয়ে দিই। সবাই শুধু কপালে দেয়, আমার প্রতিদিন আমি একটু ভালো করে দেখো না। হে হে হে। আর আমাদের কুট্টুসের কিন্তু আজকে দেওয়া হবে, জানো তো, আজকে একটু ভালো করে নিম হলুদ ওকে মাখানো হবে। থাক 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 থাক, আর প্রণাম করা দরকার নেই। ভক্তি ভরে প্রণামটা সেরে নিলাম, অনেকদিন প্রণাম করা হয়নি, তো আজ একটু ভক্তি ভরে করে নিলাম। আশীর্বাদ কি লাগবে, এখন জেনে নেওয়াই ভালো। কুট্টুসকে ভালো করে মানুষ করো, আমার আগে থেকে আশীর্বাদ জেনে নেওয়া ভালো। ভুলভাল আশীর্বাদ দিয়ে দিলাম বলে ওটা আমার লাগবে না, তোমার প্রয়োজন নেই। বলো কি লাগবে সেই আশীর্বাদটা করো। আর মডার্ন যুগ, আমরা একটা আশীর্বাদ দিলাম বলে ও আশীর্বাদ তো আমার লাগবে না, কেন দিলে? ভগবানকে সেই জন্য আগে থেকে, এটা কিন্তু ভালো যে ভগবানকে কিন্তু আমরা আগে থেকে বলি যে ভগবান তোমরা, ভগবান আমাকে এইটা দাও, তবে সেই সেই তোমার তো তাই। বলো কি আশীর্বাদ, এটা তোমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার আগেই বলে দিলাম যে কুট্টুসকে ভালো করে মানুষ করো, এইটাই আশীর্বাদ। ওটাই আশীর্বাদ করলাম। তো ঠিক আছে, আমি কি আমাকে নিজেই মাখবো? ঠিক আছে, আমি নিজেই মেখে নিই, আমার কেউ মাখায় না, দেখেছো তো। আমি মাখাতাম, কিন্তু আমি এখন কাজ করছি। আরও কিছু শেয়ার করার আছে, ওগুলো দুপুরে করবে, এখন সময় নেই। এখন একটু হলুদ টলুদ মেখে নিই ভালো করে, নিম হলুদ। এই নিম হলুদটা মাখার এটা কি রয়েছে আজ, কী বলবো, এখানে নিয়ম, মানে আমি কোনো জায়গায় দেখিনি এরকম যে পয়লা বৈশাখের দিন এরকম গুরুজনদের পায়ে হলুদ, নিম হলুদ দিতে হয়। তবে বেশ ভালোই লাগে, তাই না? আজকের দিনে একটা নিম হলুদ দিয়ে মানে শুদ্ধ করে দেওয়া, গুরুজনের মন শুদ্ধ করা, নিজেদের মন শুদ্ধ করা। তো নিম, যেহেতু নিম আছে আর হলুদ আছে, তো ঠিক আছে, আর বকবো না, চলে যাচ্ছি, সময় নেই। আমি এসে আবার মাখবো, এটা থাক। এটা যাচ্ছি দাদু ঠাকুমা এবং কাকাদের বাড়ি।
মা যেহেতু স্নান করতে যাবে, দেরি হয়ে যাবে, সেই জন্য দাদু ঠাকুমার যেতে গিয়েও চলে এলাম, আবার যাচ্ছি মাকে দিয়ে। চলে যাবে, একটু একটু করে দিয়ে দেবে, হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর এই যে আবার স্নান হয়ে গেছে, মানে আমার সকাল থেকে কিন্তু দুবার স্নান হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে মানে মা আর আমি দুজনে মিলে পুজোটা দিয়েছি, কারণ একটু কাজ ছিল আমার। আজ তো তোমাদের দেখাবো একটা জিনিস, মানে আমাদের কুট্টুসের অন্নপ্রাশনের কার্ড। আর সেই কার্ডটা আমরা নিজেরাই অন্য কোনো জায়গায় দেওয়ার আগে বা নিজেরা দেখার আগেই দিয়ে দিলাম ঠাকুরকে। আর তার জন্যই আমি গেছিলাম ঠাকুরকে নিমন্ত্রণ করতে কার্ড দিয়ে। আর মা আর আমি সেই জন্য পুজোতে মানে পুজো দিয়ে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে এখন এখানেই বসেছি। আর তোমাদের কার্ড একটু দেখাবো আর একটু গল্প করব। এই যে সব এর মধ্যে থেকে একটা বের করি। আমাদের মানু কিন্তু এই যে শুয়ে শুয়ে দেখছি। মানুকে আগে দেখাও। এই তো এটা হচ্ছে কভার, ভেতরে থেকে বের করে অন্নপ্রাশন বের হচ্ছে। শুভ নববর্ষের দিনে কিন্তু শুভ অন্নপ্রাশনের কার্ড দেখাচ্ছি তোমাদের। আমাদের কুট্টুসি ছবি দেখো, এই 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 কত ছবি, ওই দেখো, আরে কত ছবি। ও মানু ও কি করছে দেখো, ও কি করছে দেখো, ওকে দেখো, ওকে দেখো, ছটফট করছি, এই কার্ডটা দেখে ছটফট করছে। দেয় না কেন, আমার হাতে দেয় না কোনো, পছন্দ হাত বাড়াচ্ছে, হাত বাড়াচ্ছে। কার্ডটা আমরা দেখিয়ে দিই, কার্ডটা দেবো দেবো, কিন্তু কি ওতে কি বলো তো, যে অভ্র দেওয়া রয়েছে তো, ওটা তো দিতে গেলে অসুবিধা। ঠিক আছে, কার্ডটা খুলি তাহলে। হ্যাঁ, ওপেন করো। হ্যাঁ না, ওপরে কি আছে সেটা একটু দেখাও। আচ্ছা আচ্ছা, দেখো কি আছে। তত দূরে নিয়ে গেছো কেন? এখানে কিন্তু একটা ছড়া দিয়ে নিমন্ত্রণ করা আছে, যে এখন আমি বড়ই ছোট, পারি না কো চলতে, গুরুজনকে পাঠালাম তাই তোমাদের বলতে, আমি ভাত খাবো। ভাত খাবো। কার্ডটা ওপেন করি। ওয়াও, এটা 3 ফোল্ডের কার্ড, আর এই হচ্ছে এটা এখানেই পেয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের তো অবশ্যই, আমার যেসব ইউটিউব ফ্রেন্ডসরা রয়েছে তাদের প্রত্যেককেই আমাদের কুট্টুসের অন্নপ্রাশনের দিন নিমন্ত্রণ থাকলো। যেই আসবে আমরা খুশি হব, যদি আসে তোমরা আসো তাহলে অবশ্যই খুশি হব। হ্যাঁ, তবে একটা কি ব্যাপার বলো তো, খুব টেনশানেও রয়েছি, যে আমাদের এই যে কুট্টুসের অন্নপ্রাশন নিয়ে আমরা টেনশানেও রয়েছি। আজ সকালে তো ও তো বসে বসে টেনশানই করছে যে কি হবে, কারণ আবার লকডাউন হবে না সেরকম শোনা যাচ্ছে না, কিন্তু কিছু একটা মানে কি বলবো, মিটিং হবে, মানে প্রধানমন্ত্রী তো ডেকেছে, এরকম একটা শোনা যাচ্ছে। তো সমস্যার মধ্যেই রয়েছে। হ্যাঁ, ও নির্বাচন কমিশন। আর হাইকোর্ট থেকে কি বলেছে? ওটাই বলছে বিধি মানতে হবে, হ্যাঁ, নিয়ম বিধি মানতে হবে, এরকম একটা। আর এখানে কি বলতো, গ্রামের দিকে সেভাবে কিন্তু করোনা নেই, মানে আমরা তো সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কলকাতার দিকে বা বাইরের দিকে বেশি হচ্ছে। আর এখানে চাপ নেই বলে আমরা এই অন্নপ্রাশনটা আগে থেকেই ঠিক করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আরও বেশি বাড়ছে ওই কলকাতার দিকেই। আমাদের এখানে ঠাকুরের কৃপায় এখনও কিছুই হচ্ছে না, আর যেন না হয় সেটাই কামনা করি। তো কি হবে শেষ পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, কারণ কি বলতো, যে এটা তো নির্দিষ্ট লোকের একটা তো থাকে না, আর সেই সময় যদি ওরকম নিয়মবিধি থাকে তখন লোক আসতে ভয় পাবে, আর কি হবে, সব নষ্ট হবে। হ্যাঁ, জিনিসপত্র সবই নষ্ট হবে। তা সেই নিয়ে একটু চিন্তিত, কি করা যাবে, ঠিক হয়েও ঠিক করতে পারছি না। ওদিকে কিন্তু আমাদের প্যান্ডেলের সব বাঁশও চলে এসছে, তোমরা দেখে নাও, দেখো কীরকমভাবে বাঁশও চলে এলো, এত আগে থেকে সব কিছু হয়ে যাচ্ছে। আর ও নিমন্ত্রণে কাল থেকে বেরোবে, আজ বিকেল থেকে বেরোবে ভাবছে, কিন্তু ওই একই সমস্যা, প্রবলেম ভেবেই বসে রয়েছে ঘরে। তো দেখা যাক, আমি তো সকাল সকাল নিমন্ত্রণ করে দিলাম, দেবতাদের নিমন্ত্রণ করে আসলাম, সকল দেবতাকে, যেন ভালোই ভালো আমাদের কুট্টুসের অন্নপ্রাশনটা মিটে যায়। তোমাদের দেখালাম ওখানে কিন্তু নির্দেশ সব রয়েছে, তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু ওই পথনির্দেশ দেখেই কিন্তু চলে আসতে পারো, অবশ্যই সবার নিমন্ত্রণ থাকলো। আর এখনও রান্নার দিকে যায়নি, জানো তো 10টা বেজে গেছে, রান্নার দিকে যাওয়া হয়নি। আজ তো পয়লা বৈশাখ, মানে জানো তো অনেক রকম রান্না করতে হবে। আর বাবা গেছে বাজারে, বাজার থেকে এখনও আসেনি, তবে ফোন করেছিল, একটু দূরে আছে, আসছে, বাবা আসলেই রান্নার দিকে চলে যাব, তাই তো। কুট্টুসকে একটু দেখি, ধরো 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 ফোনটা ধরো। সব কথা আমি বলে নিয়েছি, স্পিকারটা তো এখানে কাছে, তোমার ফোনটা সব কথা তো আমি সবার সাথে বলে নিয়েছি, তুমি বলবে না, তোমাকে তো বলতে হবেই। বলো, শুভ নববর্ষ বলে দাও বাবা। ওইটা ধরবে বাবা।
এখন ঘড়িতে 11টা বেজে গেছে আর আমাদের কুট্টুসকে নিম হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। বেশি লাগাইনি, অল্পই লাগিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, তবে কোনো দিন পরাইনি, আজকে পরালাম। তবে বেশিক্ষণ আবার রাখবো না, কেন বলো তো, ওই নিম হলুদ মেখেছে তো, এবার ওই হলুদটাই যে হালকা একদম তো লাইট কালার, ওই আর আমার হাতে তো হলুদ রয়েছে, ওই জামাতে লেগে যাবে, তার জন্যই জামাটা আবার খুলে রেখে দেবো, অন্য জামা পরাবো। তো এখন ওর স্নান হয়ে গেছে, এবার যাব রান্নাতে। আর এখন দেখো রান্নাতে চলে এসেছি, আর 11টা বেজে গেছে। জানো তো আজ অনেক কিছু রান্না করতে হবে, আর 11টা মানেই তো আমার রান্না করতে প্রায় 1-1:30 বেজে যাবে। তবু মা তো এখানে বসিয়ে দিয়েছে, মানে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিল আর এদিকে ডাল সিদ্ধ আর আমডালও হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমডাল হয়ে গেছে। এবারে বাকি যে রান্নাগুলো আছে এবার আমি করে নেবো, কারণ ওকে স্নান করাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, আবার খাইয়ে ঘুম পাড়াতে সব কিছুতে একটু সময় লাগবে। আর এদিকে ইন্দ্র আর বাবা চলে এসেছিলো মুরগি কাটতে, আর গোটা মুরগি নিয়ে এসছে জানো তো। আর আগের দিনই ইন্দ্র চাম্পাটি গেছিলো, তখন একটা গোটা মুরগি নিয়ে এসছে, আর আমার একটু গোটা মুরগি খেতে ভালো লাগে, কারণ কি বলো তো, ওই মাংস সাথে চামড়াটা যে থাকে না মুরগির, ওইটা বেশি পছন্দ। তো সেই জন্য নিয়ে আসা, আর ওই কাটতে গিয়ে ও মানে দেরি হয়ে গেছে, মানে ও যদি স্নান করে বা তাড়াতাড়ি থাকতো ঘরে, তাহলে ইন্দ্রর কাছে রেখে দিয়ে আমি তাহলে এদিকে চলে আসতে পারতাম রান্নার দিকে। তাও কি হবে, আজকে একটু তো লেট হবেই, কিছু করার নেই। আর সকাল থেকে তো দেখতে পেলাম প্রচুর কাজ মা আর আমি করছিলাম। আর এখন আমডালটা হয়ে গেছে, আর আমি মাছটা ভেজে নিচ্ছি। আর যে মাছগুলো দেখতে পেলে ওগুলো ছোটকাতে দিয়ে গেছে, আর একটা সিলভার কাপ আছে, সব ছোটোই চারা মাছ আর পোনা মাছ, ওইগুলোই ভালো করে ভেজে নেবো। আর আমি তো হাত দিয়ে মাখাই না, তোমাদের দেখিয়েছি আগে, আমি কোনোদিন হাত দিয়ে ওই লবণ হলুদ মাছের গায়ে লাগাই না। কিন্তু আজ কী হয়েছে বলো তো, মাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, অনেকক্ষণ কেটে আর জল ঝারিয়ে রাখা হয়েছিল, শুকনো শুকনো হয়ে গেছে। আর সেই জন্য লবণ আর হলুদ ওইভাবে দিলে আর লাগছে না ওর গায়ে, আর তার জন্যই আমি আবার হাত দিয়ে মাখিয়ে দিলাম। আর একটা জিনিস আমি ভুলেই গেছি, যে ওই লঙ্কা দিতে, লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে দিলে কী বলো তো, মাছটার টেস্ট হয় ভালো। যেহেতু এটা ভাজা হবে, লঙ্কা গুঁড়ো দেওয়ার তো দরকার ছিল, কিন্তু ভুলে গেছি, কী আর করা যাবে। আর ওদিকে আরেকটা উনুনও ধরিয়ে দিয়েছি দেরির জন্য, মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি আবার আরেকটা উনুন ধরিয়েছি। ওই উনুনে আবার কুমড়োর তরকারিটাও চাপিয়ে দিয়েছি, কিছুই না, 5 ফোড়ন তেজপাতা দিয়ে আর চাপিয়ে দিয়েছি কুমড়োর তরকারি। আর কুমড়ো ডাঁটা আর মাছের মাথা একটু দিয়েছি, দিয়ে আর চাপালাম, কারণ কি বলো তো, এদিকে ভাজাভুজিগুলো করে নেবো, তারপরে মাংসের তরকারিটাও করতে হবে, আর ততক্ষণ ওদিকে আস্তে আস্তে জাল দিতে দিতে ওই কুমড়োর তরকারিটাও হয়ে যাবে, তার জন্যই দেওয়া, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মা যেহেতু গুছিয়ে দিচ্ছে, তার জন্যই আমি করতে পারবো বা করতে পারছি, অসুবিধা হচ্ছে না। আর মার এদিকে কাটাকুটি হয়ে গেলে তাহলে মা একটুখানি গিয়ে ওটাও নাড়তে পারবে, বা আমি এখান থেকে নাড়তেও অসুবিধা হচ্ছে না। এই উনুনে জালটা, মানে কি বলো তো, যখন এই দুটো উনুন যদি আমাকে জ্বালাতে হয়, তাহলে এই উনুনে জ্বালানিটা একটু কম দিতে হয়, তা না হলে খুব আগুনের ভাবটা মুখে আসছে। আর তার জন্যই আমি এই উনুনে একটু কম জ্বালানি দিয়েছি, আর ওই উনুনটাতে একটু বেশি জ্বালানি দিচ্ছি। আর এতে দেখেছো যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর বেগুন নিম ফুল দিয়ে যে ভাজাটা হবে সেটাই চাপিয়ে দিলাম। আর বেগুনগুলো কিন্তু আমি সকালেই কেটে রেখেছিলাম, একদম মানে কি বলবো, চৌকো চৌকো করে, যে ঘুগনির আলু হয় না যেরকম, তেমনিভাবে কেটে রেখেছিলাম। আর একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, সকালে কেটে রেখেছি বেগুনটা, তার জন্যই একটু কালচেও হয়ে গেছে, জলেই কেটে রেখেছিলাম, কিন্তু দেখলাম যে কালো মতো হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন ওই বেগুনগুলো একটু সিদ্ধ আর একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন নিম ফুলটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো ভীষণ ভালো লাগে কিন্তু নিম ফুল ভাজা, মানে বেগুন দিয়ে দারুণ লাগে। এটা আমি বাড়িতে খেতাম, এখানে কোনো দিন খাইনি। এখানে কিন্তু আমাদের নিম পাতা ভাজা খাওয়া হয় আলু সিদ্ধর সাথে মাখিয়ে। তো আজ প্রথমবার করলাম, তো দেখা যাক কেমন লাগে। আর এই দেখো, মা মাংসের আলু কেটেছে, আর আমরা কিন্তু মাংসর আলুর সাথে কিন্তু এই মাংসের সাথে মাংসর আলুটাও বেশ অনেকটাই খাই, দেখতে পাচ্ছ, 4 জনই খাবো, আর দাদু ঠাকমা। তবে 2-1টা একটু ছোটো ছোটো হয়েছিল বলে সেগুলো মাকে বললাম যে ওই কুমড়োর তরকারিতে দিয়ে দিই, তুমি আরেকটু কেটে দাও ছোটো করে। তাই জন্য মা ওই মাংসের আলু থেকে আলু তুলে নিয়ে একটু কেটে দিল, আর সেগুলো আমি কুমড়োর তরকারিতে দিয়ে দিয়েছি। আর আবার কি বলো তো, ভাজা, মানে পয়লা বৈশাখে কিন্তু কয়েকটা জিনিস না খুব মিস করি, যেমন কুমড়োর ফুলের ভাজা, তারপরে তোমার শাক ভাজা, এগুলো তো কমন, এগুলোই থাকে যেন। আর এই নিম পাতা বা উচ্ছে, এগুলো কম থাকবেই। কিন্তু এবছর বাবা
উচ্ছেটা আনেনি, ভুলেই গেছে, তার জন্য নিম ফুলটা হচ্ছে। আর চিচিঙ্গে ভাজা মানে শেষে হচ্ছে, এই কারণে ওই যে বললাম যে এই যেসব জিনিসগুলো মিস করলাম সেগুলো তো আর নতুন করে পাবো না। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে না বলে ওই কলমি শাক আছে কাকাদের ওই পুকুর পাড়ের দিকে, কিন্তু সেই কলমি শাকগুলো একদম পোকা ধরে গেছে। মা বললো যে আর মানে খাওয়ার মতো নয়, তো সেই জন্য মা নিয়ে আসেনি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ভাজা তো সেরকম বেশি হচ্ছে না, মাছ ভাজা আর ওই উচ্ছে ভাজা, এই উচ্ছে ভাজা বলছি, বেগুন ভাজা হচ্ছে, আর তো সেরকম হচ্ছে না, তাহলে চিচিঙ্গে ভাজাটা হোক। আর চিচিঙ্গেগুলো পাশের বাড়ি আর কাকিমা দিয়ে গেছে, তো মা বললো ঠিক আছে তাহলে আমি কেটে দিচ্ছি, তুমি ভেজে নাও। তার জন্যই আমার আবার একটা মেনু বেড়ে গেল। তো এবার চিচিঙ্গে ভাজাটাও করে নেবো। আর দেখতে পাচ্ছ এবার আমি নিম ফুলটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে কী বলো তো, বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে আর মাঝখানটা ফাঁকা করে আর তেল দিয়ে আর ওই নিম ফুলগুলো দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না, ভালোই হয়ে যায় আর একদম মুচমুচে থাকে, ভালোই লাগে। আর ওদিকে দেখো আমার ভাতের হাঁড়ির মানে কী বলবো, জল এত ভর্তি করে দিয়েছে মা যে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি ওই জলগুলো একটু কমিয়ে দিলাম। আর নিম ফুল বেগুনটা আমার হয়ে গেছে, এবার চিচিঙ্গে ভাজাটাও চাপিয়ে দেবো। আর চিচিঙ্গে ভাজা তোমরা কেমন খাও জানি না, তবে আমি মেসে যখন থাকতাম ওখানে আমাদের যে মাসি ছিল, ওই মাসি যে চিচিঙ্গে ভাজাটা করতো সেটা আমার এখনও মুখে লেগে আছে। আমি তো সবসময় ইন্দ্রকে বলি যে আমার ওই চিচিঙ্গে ভাজাটা না ভীষণ ভালো লাগে। তো ও বললো যে কী করে রান্না করে, তো আমি বললাম যে একটু মিষ্টি দেয়, চিচিঙ্গে ভাজাতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমিও আজ একটু মিষ্টি দিয়েই চিচিঙ্গে ভাজাটা করলাম। আর এখন এই দেখো চলে এসছে মাংস রান্না করব, তাই মাংসর আলুগুলো ভেজে নিলাম। আর এই দেখো মাংস, আর গোটা মুরগি কেটেছে ঘরে, সেই জন্য একটু দেখো অন্যরকম দেখতে লাগে, কিন্তু বাজার থেকে যদি তুমি কেটে নিয়ে আসো মাংস, দেখো একটু সাদাটে মতো। এ কিন্তু কেটে নিয়ে ধুয়ে নিয়েছে, তবুও কিন্তু কালারটা সুন্দর আছে। তো আমি এবারে ওই মাংসটা চাপিয়ে দেবো। আর ওদিকে ভাতও হয়ে গেছে, মা ভাতটা মানে ফ্যান ঝাড়িয়ে দিয়েছে, দিয়ে ওদিকে চচ্চড়িটা মানে রসটা ভালো করে শুকনো করছে। চচ্চড়ি দেখবে একটু রস শুকনো না করলে ভালো লাগে না, কুমড়োর বিশেষ করে। আর মশলা মানে আমি যে মাংসটা করব সব মশলাই কিন্তু সমান সমান কিসে দিচ্ছি বলো তো, একটু কড়াইয়ে তেলে দিচ্ছি আর কিছুটা ওই মাংসের সাথে দেবো। মাংসের সাথে ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমার করা হয়নি, তো সেজন্য আমি এমনি ওর উপরে রেখে দিচ্ছি, মানে কষতে গিয়ে মানে ঠিক হয়ে যাবে। তো এই যে এইভাবেই আমার মাংস রান্না। আর ওদিকে মা হেল্প করছে, মানে এদিকে মার যেহেতু গোছানো হয়ে গেছে আর গোছানোর কিছু নেই, তার জন্যই দুজনেই খন্তি নিয়ে বসে গেছি যাতে তাড়াতাড়িটা রান্নাটা হয়ে যায়। দেখতে পাচ্ছ কম্পিটিশানে কিন্তু খন্তি নাড়া চলছে, এইভাবেই চলছে আমাদের সংসার। কুট্টুস রয়েছে তো সেই জন্য সবাই মিলেমিশেই কাজ করতে হয় আমাদের, আর এমনি কুট্টুস না থাকলেও আমরা কিন্তু সবাই মিলেমিশেই কাজ করি। তো এখন চচ্চড়িটা হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে, তবে ওই দিকটা চাটনিও বসিয়ে দেবে। আর চাটনিটা হয়ে গেলে আর কিছুই নেই, সব কমপ্লিট। আর কি হয়েছে লাস্টে, ওই উনুনে না একটা ভালো বাঁশের গোড়া ছিল, সেটা আমি মাকে বললাম যে এটা দিয়ে দাও, তাহলে চচ্চড়িটা হয়ে যাবে। আর কি হয়েছে, এদিকে ভাতও হয়ে গেছে, তখন ওই কড়াটা এখানে নিয়ে এসে বসাতে বাধ্য। আর ওটা আগুন জ্বলছিল, মা আবার সেটাকে আবার নিভিয়ে দিয়েছে জল দিয়ে। তো আমরা শাশুড়ি বৌমা মিলে তাড়াতাড়ি করে রান্নাটান্নাগুলো সেরে ফেলছি, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। আবার কুটুস যদি উঠে পড়ে তখন আমাকে আবার চলে যেতে হবে। আর একটা কী সমস্যা হয়ে গেছে বলো তো, আজ সকালেই তো আমি দুবার স্নান করে ফেলেছি, আর এই যে রান্না করছি ঘেমেও তো যাচ্ছি পুরো, কিন্তু স্নান করা যাবে না। মা বলেছে একদমই স্নান করা যাবে না, তুমি গা মুছে আর শাড়িটা পাল্টে নেবে। তো আমি ভাবলাম যে তাই তো, যে কুটুসের যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো খুবই অসুবিধা, তার থেকে মা যেটা বললো সেটাই করে নেবো। আর কিছু করার নেই, আমার অসুবিধা হোক কিন্তু ওর যেন অসুবিধা না হয় সেটাই ভাবতে হবে, তাই না? আর এখন দেখো মাংসের মশলাটা কষা হয়ে গেছিলো, আর মাংসটাও দিয়ে দিয়েছি, আর ওদিকে চাটনিটাও হয়ে যাবে। চাটনি হয়ে গেলে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। যেহেতু 3টে উনুন জ্বালিয়েছি তার জন্যই কিন্তু আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, আর 2জন রয়েছি বলে। তো চাটনিটা হয়ে গেলে ওই দিকে কিন্তু মাংসের যে জলটা দেবো সেই জলটাও আমি গরম করতে দেবো। গরম জল মাংসের মধ্যে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, তো তার জন্যই। তো ঠিক আছে, আমাদের এইভাবেই রান্নাবান্না আজ হলো। আর এবার তো খাওয়া দাওয়া হবে, রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। দেখো মাংসটা কষা হয়ে গেছে, আর ওই জলটা আমি ঢেলে দেবো। তো ঠিক আছে, আজ হবে দুপুরে ভুঁড়ি ভোজ। তো আমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো। কী কী মেনু রয়েছে আমাদের এখানে, মেনুগুলো প্রত্যেকবারের মতো বলে দেবে আজকেও, বলো। এখানে রয়েছে একদম গোটা মাছ ভাজা, আর রয়েছে নিম ফুল আর বেগুন ভাজা একসাথে করে, আর চিচিঙ্গে ভাজা, আর এখানে রয়েছে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে, আর আম ডাল, চিকেন, চাটনি, আম চাটনি। চলো খাওয়া শুরু করি। তাহলে প্রথমে শুক্তোটা খাই। হ্যাঁ,
তবে আমি এটা বেশি পছন্দ করি, এটা খাই। নিম ফুল দিয়ে বেগুন ভাজা, দারুণ হয়েছে। তো পয়লা বৈশাখের ভুরিভোজ হয়ে গেল। তো এখন ঘড়িতে বাজে 5:30, আর এই যে বসে রয়েছি। আর আমাদের কুট্টুস তো বাইরে ঘুরতে চলে গেছে, এখন মেচকার বাড়িতে রয়েছে। ওখানে তো মেচকার মেয়ে এসছে, ওখানেই এখন মার সাথে ঘুরছে। আর ঘরে তো এখন ঝন্টু জামা ইস্ত্রি করছে, বিশাল ব্যাপার জানো তো। আর দুপুরে খেয়ে দিয়ে এত কষ্ট হয়েছে পয়লা বৈশাখে খাওয়ার, জানো তো, ভুঁড়িভোজ যেটা বলে সেটাই হয়েছে। আর খেয়ে দিয়ে বাবু দিব্যি মানে ঘুম দিচ্ছে নাক ডেকে, ঘন্টাখানেক তো রীতিমতো ঘুমিয়েছে। আর কুট্টুস ঠিক উঠে পড়েছে, আমার খাওয়া কমপ্লিট হয়নি তার আগে উঠে পড়েছে। আর তারপরে ওকেই নিয়ে সময়টা কেটে গেল, একটুও ঘুমোতেই পারিনি। মাঝে মাঝে নিয়ে হেঁটেছি, কিছুতেই ঘুমায় না, ছটপট করতে করতে। তারপরে ওই যে জামা কাপড় পরিয়ে দিয়েছি, জামা প্যান্ট, চলে গেছে বাবু। আর ওখানে গিয়ে বসে আছে, এখন নাকি ছেলে নাকি চিনতেই পারছে না, বাপ গেছে। আমিও গিয়ে দিয়ে এসেছি, মানে আমি গেছিলাম, কিন্তু আমার দিকে আর ঘুরেই তাকায়নি। আর ইন্দ্র গেছিলো বলে সে ঘুরেই তাকায়নি, আমার চেনে না মনে হচ্ছে। কি ছেলে দেখো। আর এদিকে ঝন্টুর কথা বলি, ছেলের কথা তো পরে ভেবো না। ঝন্টু বলে আবার নতুন কেউ এসছে, এই যে ঝন্টু। বুঝতে পারছো কী করছে? জামা কাপড় ইস্ত্রি করছে, খুব ব্যস্ত। কাল যাবে শ্বশুর বাড়ি। বাবা না, হ্যাঁ কি বলবো, খুব আনন্দে রয়েছে। আর আমরা আর যেতে পারবো না, আমাদের দুর্ভাগ্য। এখন আবার যদি লকডাউনটা পড়ে তো ভালোই হয়, দুর্ভাগ্যটা আরও ভালো কাজ করবে। আমরা এখন দেখবো। হ্যাঁ, তো জামা কাপড়গুলো কেচে না ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম, কারণ কি বলো তো, ওই যে অনেকগুলো জামা পরপর রেখে দিলে ইস্ত্রি করে একটা কুঁচকে যায়। কিন্তু যাওয়ার আগে, কোনো জায়গায় যাওয়ার আগে যদি বের করে শুধুমাত্র ইস্ত্রি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। তো সেই জন্য ওইভাবে কেচে রাখা। আর এই যে বসে গেছে। আগে তো এইসব জামা কাপড়গুলো আমি ইস্ত্রি করতাম, বাবু শুধু পরতো। তো আর কি করব, খাওয়া দাওয়ার পরে কিন্তু সেই মানে ইয়েগুলো, থালা বাসনগুলো সেভাবেই রয়েছে। আমি আর উঠে ওই রোদ্দুরে বাইরে গিয়ে ধুতে পারিনি, ওগুলো এবার ধুতে যাব। আর ভালো লাগছে না, শুধু জল তেষ্টা পাচ্ছে। একটু রিচ খাওয়া হয়ে গেছে তো শুধু জল তেষ্টা পাচ্ছে। একটু লেবু থাকলে ভালো হতো বলো। খুব রিচ খবর। কী বলে তো, অ্যাকচুয়ালি কী বলে তো, কাল মানে গতকাল মুরগিটা নিয়ে এসেছিলো। ওই মুরগি মানে গোটা মাংস যেটা বলে, ওই যে চামড়া সমেত, ওই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে, টেস্ট হয় ভালো, চর্বিটা থাকার জন্য। আর সেই হিসাবে নিয়ে এসছে, কিন্তু আমি রান্না করেছি, ভালো করে কষে রান্না করে জল ঢালার পর, মানে জল ঢালতে গিয়ে বেশি পরিমাণে জল পড়ে গেছে, মানে মাথায় ছিল না। অ্যাকচুয়ালি অনেক দিন রান্না করিনি, ঘরে ছিলাম একটা, যেমন চচ্চড়ি বানাচ্ছিলাম যখন, তখন কিন্তু লবণই দিইনি তরকারিতে, জানো কি। হ্যাঁ, শেষে যখন টেস্ট করলাম দেখলাম লবণই দিইনি, আবার লবণ দিয়েছি, দিয়ে করেছি। আর হ্যাঁ, মাংসতেও তো সেমভাবেই, মাংসেও লবণ দিইনি, শেষে আবার লবণ দেওয়া হয়েছে। তো ভুল, আরও লবণ দরকার ছিল বলছে। তো ভুল ত্রুটি তো হয়েছে, আর কি করা যাবে পয়লা বৈশাখের দিনে। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করব, তা নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। পয়লা বৈশাখের দিন একটু ছোট করে ক্লিপস তুলে রাখলাম, তোমাদের দেখালাম। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো, কীভাবে এনজয় করলে সেটা অবশ্যই জানাবে। আর আজকের মতো টাটা, কাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর বিন্দাস থেকো।